জনগণের রক্তের উপর দাঁড়ায়া কোন উল্লাস কোন শক্তি দাঁড়ায় থাকতে পারবে না। বিচারহীনতার সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট। ৩৫,০০০ জনগণের সমিতির টাকা জামাত নিয়ে লোপাট হয়, তখন আপনাদের অবস্থান কি থাকে? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের বিচার এখানে হয় না, জনগণের ইনসাফ এখানে প্রতিষ্ঠা হয় না। উপরন্তু আমরা দেখি এই ধরনের একজন আলবদরের কমান্ডার ওই এটিএম আজহারকে কিভাবে খালাস করে দেওয়া হলো। বন্ধুগণ, এই যদি হয় বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি, তাহলে আমরা দেখব যে এই যে বুর্জোয়া সমাজ ব্যবস্থার মধ্যে এই যে কিভাবে ফ্যাসিবাদী জামানার যেভাবে বিচারহীনতার সংস্কৃতি এখানে জারি রাখা হয়েছিল, একইভাবে সেই বিচারহীনতার সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট। বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যেভাবে এই প্রহসনের মাধ্যমে একটি বিচার প্রক্রিয়া এখানে সম্পন্ন করে এটিএম আজহারকে এখানে খালাস করে দেওয়া হলো, এবং আমরা দেখি যে এর পরবর্তীতে একটি ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের উপরে এই ধর্ম নিয়ে রাজনীতি যারা করে জামাত শিবিরের গুন্ডারা, সেই সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামে কিভাবে হামলা করেছে। বন্ধুগণ, আমরা দেখেছি যে ন্যায্য দাবির উপরে যখন আক্রমণ আসে, তার বিরুদ্ধে যখন এখানে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না, তখন আমরা পরিষ্কার বুঝতে পারি এই সরকার আসলে কার পক্ষ নিচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে হামলা সংগঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার বন্ধুদেরকে আহত করা হয়েছে চট্টগ্রামে, এই প্রত্যেকটি হামলার বিচার এখানে করতে হবে। এবং আমরা অবিলম্বে দাবি জানাই, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতির ধারক এবং বাহক যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই ধরনের বিচারহীনতার ফাঁক ফকর দিয়ে যেভাবে বাংলাদেশের জনগণের ইনসাফ নিয়ে খেলা হচ্ছে, এই খেলা বাংলাদেশের জনগণ হতে দেবে না। বন্ধুগণ, যে সন্ত্রাসীরা, যে রাজাকারের উত্তরসূরিরা, তারা আজকে শুকরানা মাহফিল করে তাদের যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা বলতে চাই, আওয়ামী লীগ আমলেও বহু পিকআপে করে হাজার হাজার মানুষ বিজয় উল্লাস দেখিয়েছিল। কিন্তু আমরা বলতে চাই, জনগণের রক্তের উপর দাঁড়ায়া কোন উল্লাস কোন শক্তি দাঁড়ায় থাকতে পারবে না, জামাতও পারবে না। বন্ধুগণ, আজকে এরা যে উল্লাসটা দেখায়, আমরা বলতে চাই যে রংপুরের সেই বীরাঙ্গনা মায়ের কথা, যে মানসুরা, যে অন্তঃসত্ত্বা ছিল, যার উপর নৃশংস আক্রমণ, নৃশংস কায়দায় যে হামলা করেছিল এই রাজাকার আলবদর বাহিনী, এই এটিএম আজহার যে সন্ত্রাসী, যেই গণধর্ষক, সেই ধর্ষক মানসুরার উপর যে নিপীড়ন, সেই নিপীড়নের বিচার এই রাষ্ট্র করে নাই। এই রাষ্ট্র আমার ধর্ষিতা মায়ের প্রতি, এই বীরাঙ্গনা মায়ের সাথে বেইমানি করেছে। এখন আমরা ৭১ হলের আশেপাশ দিয়ে যখন মশাল মিছিল নিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু এই শিবিরের কর্মীরা তারা কিন্তু এতদিন পর সেই সাধারণ শিক্ষার্থীর মুখোশ উন্মোচিত করে সামনে হাজির হয়েছে। হাজির হয়ে তারা দেখিয়ে দিয়েছে, যখন রাজাকার বিরোধী স্লোগান আমরা দিচ্ছিলাম, তখন তাদের গায়ে আগুন লেগেছে। তার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা, নারী নির্যাতন থেকে শুরু করে যে এই যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে দাবিদারি করেছিল, তারা এদেশের ব্যাপক শ্রমিক কৃষক মধ্যবিত্তর যে বিপরীতে দাঁড়িয়ে তারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, তা তাদের পরিষ্কার এখন আমাদের সামনে তুলে ধরতে হয়েছে। আজহারের যখন মুক্তি দেওয়া হলো, মুক্তি দেওয়ার পরে রাজশাহীর কমরেডরা যখন মিছিল করলেন, তখন সেখানে তারা অতর্কিত ভাবে দফায় দফায় হামলা করলেন। আবার যদি দেখি চিটাগাঙে হামলা হয়েছে, আমরা বলতে চাই, আপনারা কাদের উপর হামলা করছেন? হামলা করছেন বিপ্লবী কমিউনিস্টদের উপরে। এই কমিউনিস্টরা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। আমরা বলতে চাই, কমিউনিস্টদের রক্ত যেখানে পড়েছে, সেই জায়গা আমাদের। শিবির জামাতকে আমরা ব্যক্তিগত সমালোচনা করছি না, রাজনৈতিক সমালোচনা করছি। আপনারা হয়তো অনেক শিবির কর্মীরা আশেপাশে ঘুরঘুর করছেন, অনেকে হয়তো ছবি নিচ্ছেন, আমরা জানি, সেগুলো আমরা জানি আপনাদের রাজনৈতিক অবস্থান। সংগ্রামী বন্ধুগণ, শিবিরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই জবাব দিবেন, যখন মাদারগঞ্জে যখন ৩৫,০০০ জনগণের সমিতির টাকা জামাত নিয়ে লোপাট হয়, তখন আপনাদের অবস্থান কি থাকে? আপনারা জবাব দিবেন, যখন আদিবাসী বন্ধুরা যখন তাদের সাংবিধানিক স্বীকৃতির জন্য যখন গেল, তখন ভূমিপুর সংগঠন নামে যখন তাদের উপর বেধড় আক্রমণ করলেন, তখন তাদের অবস্থান কোথায় ছিল? সংগ্রামী বন্ধুগণ,
বিভিন্ন জাতিসত্তা আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে শিবিরের অবস্থান কি তা আপনারা ভালো মতোই জানেন। সংগ্রামী বন্ধুগণ, যখন বইমেলার মধ্যে যখন স্যানিটারি প্যাড, যেটা নারীদের সুরক্ষার জন্য এক বৈজ্ঞানিক পণ্য, সেটা নাকি গোপন পণ্য হিসেবে তারা করে সেখানে তৌহিদি জনতা নামে সেখানে আক্রমণ করেছে, তাদের অবস্থান কি আপনারা বুঝে নিন।